হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাদিয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমুর মিনি খামার। সকাল হলে আমুর মুরগিগুলো অনেক বেশি ঝটপট করে বের হওয়ার জন্য। জানি না ওরা কেন জানি ঘরে থাকতে চায় না, বাট আমার তো ঘরেই বেশি ভালো লাগে। দেখে তো এখান থেকে কি দেখা যাচ্ছে, ওয়াও! দেখে তো পাচ্ছি না, অনেকগুলো ডিম আছে ভিতরে। ছাড়ার জন্য চলে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবে এক দূরে চলে গেছে খাবারের কাছে। আমাকে দেখে ওরা ভীষণ ভয় পাচ্ছে। এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে। আমার বাসার সবগুলো মুরগি যখন একত্র হয় তখন আমার বাসার পরিবেশে চেঞ্জ হয়ে যায়। তখন দেখলে মনে হয় কি এটা মানুষের বাড়িঘর না, এটা আসলে মুরগির বাড়িঘর। তো আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের মুরগিগুলো যেন দীর্ঘায়ু পায়, ভালো থাকে। আম্মু ডিম উঠানোর জন্য চলে গেছে, তো আমি সেটা তোমাদেরকে দেখাই। তো দেখি আম্মু কয়টা ডিম উঠায়। এদিকে আম্মু মুরগির ঘর থেকে ডিম উঠাচ্ছে, অন্যদিকে আমার মেয়ে জেনিফা, সেও মুরগির ঘর থেকে ডিম উঠাবে। কি পাচ্ছ না তুমি বাবা? ফাইনালি গাইস, আম্মু এই যে এই কয়টা ডিম উঠাতে পারছে, কিন্তু এটা কিন্তু একদিনের না, এটা কিন্তু কয়েকদিনের জমি তারপরেও হয়েছে। আর প্রতিদিন ডিম উঠালে দুইটা, একটা, তিনটা এরকম হয়। তো গাইস চলুন আম্মুর মিনি খামারের ভিতরের একটুখানি দৃশ্য আপনাকে দেখি আমি। ওয়াও, জালি জালি করে রেখেছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে আহ যখন বাচ্চাগুলো হবে, ছোট ছোট বাচ্চা হবে, তখন এগুলোর মধ্যে রাখবে, বাইরে থেকে বাতাস আসবে, আম, ওদের যেন ভালোভাবে রাখা যায়, সেজন্য এগুলো করা। মুরগির আরেকটা ঘর আছে, এখানে হইতেছে যে মুরগি যখন ডিম পারে, এই ঘরটা ডিম পারে কিংবা বাচ্চা ফুটানোর সময় হলে আম্মু এই ঘরের মধ্যেই রেখে দেয়, যাতে করে ডিস্টার্ব না হয়। আর জেনিফা, তুমি কি করতেছো? ডিম তুলতেছো? জুতো? ও, তার একটা জুতো হারাই গেছে। এটা হচ্ছে আমার মেয়ের ঝুড়ি। সেও ডিম উঠাবে আম্মুর সাথে প্রতিদিন, এটার জন্য বের হয়। আপনাদেরকে সবসময় বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমার সাথে থাকবেন। আজও তার ব্যতিক্রম না, সেম একই কথা বলছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো ইনশাল্লাহ।